পরিস্থিতির দিকেও অবশ্যই নজর রাখবো অনুপ, কিন্তু আমাদের আরো একটা দিকে নজর রাখতে হবে। সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিজেপির প্রতিনিধি দল, তাদেরকে আজ আটকে দেওয়া হলো এবং সেখানেই পুলিশের সঙ্গে রীতিমতো বচসা এবং ধস্তাধস্তি, সেই ছবি দেখাবো। আপনারা আমাদের কর্মীর বাড়ি ভাঙছেন, রাতের অন্ধকারে ওদের বাড়ি ভাঙচুর করছেন, তুলে নিয়ে আসছেন। আমাদের কার্যকর্তারা ভয় পাচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। অফিসার, ইউ লেট মি নো আমরা কোন বেআইনি কাজটা করেছি। 4-5 জন যাব টু দা পুলিশ স্টেশন। আপনার 144 এর মধ্যে যেটা আছে সেটাই করুন না, আমরা 4 জন যাব না তো, 4 জন এলাও আছে তো, 4 জন 5 জন এলাও আছে তো, আমার সঙ্গে আপনারা চলুন, আমাদের সঙ্গে আপনারা চলুন। আমরা কোথাও আপনার ল ব্রেক করছি কিনা আপনারা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। আমারও মনে হয় আপনি করবেন না, বাট একটা জিনিস বলেছিল, কিছু কিছু অ্যাক্সেসিবিলিটি যেখানে ল ব্রেক করার জায়গা নেই, উত্তেজনা ছড়াতে পারে বলেই আমরা একটা জাস্ট প্রিভেন্টিভ মেজার হিসেবে আপনাদের আমরা এলাম আজকে করে দিলেন 124। ও আমরা কোথায় বললাম আমাদের কথা বললেই ডেট রয়েছে কবে? না ডেট কবে রয়েছে? 124 কখনো বলে না আপনি এই রাস্তা আটকে এখানে আটকাবেন। দিস ইজ নট দ্য প্লেস, নো লোকেশন। আপনি বেআইনি ভাবে আটকাচ্ছেন, দিস ইজ নট লফুল। ইউ লেট মি নো আপনি কোথায় আইনে চলছেন। আপনি কি আর ইউ অ্যাবাইডিং বাই রুলস? একদম একদম না না, ইউ ক্যানট। আর হু উইল জাজ দিস? সন্দেশখালী থানা এরিয়ার মধ্যেই আমরা যা করার। থানা এরিয়া লেখা আছে, এরিয়া লেখা নেই। ওয়ান এরিয়া হলে আপনার এত মিটার। আমরা আমাদের প্রতিনিধি জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এতদিন আমরা দেখেছি শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে তারা অভিযোগ জানিয়েছেন, গ্রামবাসীরা তারা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, দফায় দফায় ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু এটাতে যে এবার রাজনীতির রং লাগবেই সেটা বোঝাই যাচ্ছিল। কিন্তু বিজেপির প্রতিনিধি দল যে সেখানে উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেখানে তো 144 ধারা দাঁড়িয়ে রয়েছে, মানে তাদের ঠিক কোন জায়গাটা আটকে দেওয়া হলো? সেক্ষেত্রে বিজেপির পরবর্তী স্ট্র্যাটেজি কি হতে চলেছে? একদম দেখো, সন্দেশখালী অর্থাৎ একেবারে নেজার থানা যেখানে শেষ, অর্থাৎ আকুঞ্জি পাড়া যেখানে শেখ শাহজাহানের বাড়ি, বেতাজ বাদশাহ, শেখ সন্দেশখালী যে বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের যে বাড়ি আকুঞ্জি পাড়া, সেখান থেকেই কিন্তু একেবারে বর্ডার, অর্থাৎ সেটি নেজার থানা। অন্যদিকে হচ্ছে সন্দেশখালীর যে রামপুর, সেই জায়গাটি কিন্তু একেবারে সেখান থেকেই হচ্ছে শুরু হচ্ছে সন্দেশখালী থানা। সেখানেই মূলত আজকে যারা বিজেপির প্রতিনিধি দল তারা আসছিল একেবারে সন্দেশখালী থানায় ডেপুটেশন দিতে, অর্থাৎ যেভাবে দিনের পর দিন অত্যাচারিত হয়েছে এলাকার মানুষ, দিনের পর দিন মারধর করা হয়েছে, বিভিন্ন রকমভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে, পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, এবং তার জন্যই আজকে সন্দেশখালী থানায় তাদের কর্মসূচি ছিল ডেপুটেশন। কেন এই মানুষগুলোকে অবহেলিত করা হচ্ছে, এই মানুষগুলোকে হেনস্থা করা হচ্ছে, তার জন্যই বিজেপির কর্মসূচি। এই খবর পাওয়া মাত্রই পুলিশ কিন্তু একেবারে সেই রামপুর এলাকায়, এই যে একেবারে যে ধামাখালী সরবেরিয়া রোড, সেখানেই কিন্তু একেবারে ব্যারিকেড করে আটকে দেয়, তাদেরকে এখান থেকে যেতে দেওয়া হবে না। অর্থাৎ ইতিমধ্যেই গতকাল 9টা থেকে কিন্তু পুলিশ প্রশাসন জানিয়েছে যে 144 ধারা জারি, অর্থাৎ যেভাবে দিনের পর দিন, অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র 3 দিন যেভাবে একের পর এক এলাকার মহিলারা তারা রাস্তায় নেমেছেন শুধুমাত্র শিবপ্রসাদ হাজরা এবং অন্যদিকে উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতেই তারা অনড় ছিল এবং তারা কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে, পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়েছে। প্রতিনিধি দল তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তারা সন্দেশখালী থানায় যাচ্ছিলেন ডেপুটেশন জমা দিতে, কিন্তু সেই থানা অনেক দূর, কারণ তাদেরকে আকুঞ্জিপাড়া মোড়ে আটকে দেওয়া হয়েছে যেখানে শেখ শাহজাহানের বাড়ি। কারণ সন্দেশখালী থানা কিন্তু নদীর ওপারে, তাদেরকে নদীর ওপারে যেতে হবে, কিন্তু তারা অনেক আগেই আটকে দেওয়া হলো বিজেপির প্রতিনিধি দলকে।